500 থেকে চ্যাম্পিয়ন হয়ে বেরিয়েছি। কি নাই আমার চরিত্র, চেহারা, গাড়ি, বাড়ি, জমি, এগুলো ছাড়া মোটামুটি সবই আছে। যাই হোক, চ্যাম্পিয়ন হওয়ার পরে বিয়ে করছি আলহামদুলিল্লাহ। আমার বউ কমেডিয়ান। তো মানুষ জিজ্ঞেস করে যে তোমার দাম্পত্য জীবন কেমন চলে। তো একটা ছোট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একদিন আমার বউ এসে আমার বলতেছে, জান চলো আজকে আমরা যন্ত্রণা শেয়ার করবো। আমি বললাম যন্ত্রণা কেমনে শেয়ার করে? তুমি দরজার চিপায় আঙ্গুল দিবা, আমি তোমার সাথে চিৎকার করবো। হাস্য সিজন 1, 2, 3, 4, 5 পর্যন্ত এসেছি, আর এক ধাপ, তারপর 6 আর 7-এ আমরা তো খুঁজবো। তো সেই 6 থেকে ডেকে নেব 6-এর চ্যাম্পিয়ন রবিন হুড আসবে এবার। আসসালামু আলাইকুম জাজেস, ভালো? রাবার বিবাহিত আমিন ভাই, 500 থেকে চ্যাম্পিয়ন হয়ে বেরিয়েছি। কি নাই আমার চরিত্র, চেহারা, গাড়ি, বাড়ি, জমি, এগুলো ছাড়া মোটামুটি সবই আছে। যাই হোক, চ্যাম্পিয়ন হওয়ার পরে বিয়ে করছি আলহামদুলিল্লাহ। আমার বউ কমেডিয়ান। তো মানুষ জিজ্ঞেস করে যে তোমার দাম্পত্য জীবন কেমন চলে। তো একটা ছোট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একদিন আমার বউ এসে আমার বলতেছে, জান চলো আজকে আমরা যন্ত্রণা শেয়ার করবো। আমি বললাম যন্ত্রণা কেমনে শেয়ার করে? তুমি দরজার চিপায় আঙ্গুল দিবা, আমি তোমার সাথে চিৎকার করবো। হাসপাতালে এক পা ভাঙ্গা রোগী পাশের বেডে 2 পা ভাঙ্গা ভদ্রলোককে জিগাইতাছে, ভাই আপনার বউ কি 2টা? হাসো সিজন 6-এ গ্রুমিং হাউসে আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাই ঘোষণা দিল যে এই সিজন 6-এ যার আচার ব্যবহার ভালো থাকবে, যে নিয়ম নীতি ভালোভাবে মেনটেন করবে, তাকে আমি 500 টাকা পুরস্কার দিব। আলহামদুলিল্লাহ খুশি হয়ে জাহাঙ্গীর ভাই ওই দিন আমার পুরস্কারটা দিয়ে দিছিল। আচার ব্যবহার ভালোর জন্য না, বুদ্ধি দেওয়ার জন্য। আমি জাহাঙ্গীর ভাই কইছিলাম, ভাই 500 করে দেওয়ার কি কাম, 200 হইলেই এনাফ। আমাদের সিজন 5-এর মাসুদ ভাই মোটামুটি 5, 6 এবার 7 পর্যন্ত আছে। জাহাঙ্গীর ভাইয়ের সাথে থাকতে থাকতে তারও অভ্যাসটা একটু যে বাজেট কমের মতো হয়ে গেছে আর কি। আজকে তাকে আমি সাইডে আসার পর তাকে ফোন দিলাম যে মাসুদ ভাই আপনি আসতেছেন? যে আসতেছি। যে আসার সময় আমার জন্য এক বোতল পানি নিয়ে আসেন, খুব পিপাসা লাগছে। রবিন বিরিয়ানি চলবো? আমি আরে ভাই বিরিয়ানির কথা শুই নেই, মুখে পানি চলে আসছে। ওইটাই ঢুক গেলে খায়া ফেল, পানি খাওয়ার দরকার নেই। পারিয়াপু আইফোন ইউজ করেন? হ্যাঁ। যারা আইফোন ইউজ করে, আইফোন ইউজারদের জন্য আমার এত মায়া লাগে। কেন? তারা নিজেদের হেলথের কথা থেকে ব্যাটারির হেলথের কথা বেশি চিন্তা করে। আমাদের তুষার ভাই মোটামুটি অনেকগুলো সিজন থেকে আমাদের সাথে আছেন। সিজন আর শেষ সিজন যায়, তুষার ভাই ভাবে এইবার মনে হয় বাজেটটা একটু বাড়বে। তুষার ভাই ধৈর্য ধরে হাল ছাইরেন না, দেখবেন হাল একদিন আপনারা ছেড়ে চলে যাবে। চ্যাম্পিয়ন হওয়ার পরে মোটামুটি সব জায়গায় অনেক জায়গা থেকে বিজ্ঞাপন করার জন্য ডাক পাই। তো একদিন মুখের রং ফর্সা করে এরকম একটা ক্রিমের বিজ্ঞাপনের জন্য ডাক দিছে। তো আমি যে আজকে গেলাম, ভাই মুখের রং ফর্সা করার ক্রিমে সাইফুল ভাইয়ের মতো সুন্দর কারো ডাকবেন, আমারে ডাকছেন কেন? আরে সস্তা ফেয়ারনেস ক্রিম মাখার পরে চেহারার অবস্থা কি হয় ওইটা দেখানোর জন্য তোরে আনছি। থ্যাংক ইউ। মানে সিজন 6-এর পর আবার যখন ওর পারফরমেন্স দেখছিলাম, মনে হচ্ছে যে জাস্ট এই কয়েকদিন আগেই আমরা শেষ করেছিলাম, আবার ওকে পেলাম, মানে আবার সেই জায়গায় ফিরে এসেছি। ধার এখনো সেই রকম রয়েছে। একটা জোরে হাততালি ওর জন্য। ওকে আমিন ভাই, আপনি তো ভালো করেই মনে করতে পারছেন সেই রবি। হ্যাঁ, ওর সাথে প্রতিদিনই আমার কোথাও না কোথাও দেখা হয় কাজের জন্য। মানে ওর পারফরমেন্সের প্যাটার্নটা হচ্ছে অনেকটা তোমার মতো। তুমি যখন আগে পারফরমেন্স করতে আজ থেকে 10 বছর আগে, যে পারফরমেন্স শেষের পর তুমি একদম বিনয়ী হয়ে যেতে, ওরকমই। এবং ওর পারফরমেন্সের মধ্যে সবচেয়ে বড় যেটা গুণ হচ্ছে সেটা হচ্ছে কোনো অতিরঞ্জিত কিছু নেই। ও নিজের মতন করে স্বাভাবিক বলেছে, ও নিজের জীবন থেকে বলে যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ।
এবং ওর কাজের প্রতি অনেক ডেডিকেশন আছে, কারণ ও যেবার চ্যাম্পিয়ন হয়েছিল আমার মনে আছে, ওর পরীক্ষা চলছিল ভার্সিটিতে, এবং পরীক্ষার ফাঁকে একদিনের মধ্যে শর্ট একটা লিভ ছিল, সেই লিফে সকালবেলা এসে আবার বিকালবেলা চলে গিয়েছিল। যাদের কাজের প্রতি এরকম ভালোবাসা থাকে না, সে কাজ তাকে একদিন টপ লেভেলে নিবেই নিবে। শবনম ফারিয়া আজকে প্রথম দেখলাম এবং ওর বউ তো বলেই গেছে শনির দশা কেটে গেছে, ওটার পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে। সো কংগ্রাচুলেশনস বিয়ের জন্য। দুজনের পারফরমেন্সই খুব ভালো ছিল। আমি জানি না এটা কি ওর এফেক্ট নাকি এত ভালো হচ্ছে নাকি আগে থেকেই ভালো ছিল, সেটা আমি জানি না, বাট খুব ভালো ছিল। চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন, অনেক ভালো ছিল ওটা। ওকে, একে কিন্তু দেখলে কেউ মানে মনে করবে যে সিম্পল একটা ছেলে, ও কি বলবে, যে দেখে বুঝতে পারবে, যে বুঝে যে ওর পারফরমেন্সটা আসলে কোন লেভেলে। সে বিয়েই করে ফেলেছে। সেই বলুক কেমন হয়েছে। একটু এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, একটা জোরে হাত তালিয়ে দিন। ওর পারফরমেন্স কেমন একটু বলো। ওর পারফরমেন্স অনেক ভালো, সবসময়ই ছিল। সিজন 6 থেকে এই তো বিয়ে করে ফেলছি। সিজন 6 থেকেই তুমি আগে থেকে জানতে? না, চ্যাম্পিয়ন হওয়ার পর না বিয়ে করছি, তখন বুঝছি না চ্যাম্পিয়ন হয়েছে তার মানে পারফরমেন্স তো ভালোই হবে। ওকে, কোন আঙ্গুলে তুমি চিপাটা দিছো সেটা দেখতে চাই, কোন আঙ্গুলের ভাই? আঙ্গুল পরিষ্কার। আর দিবি দরজার আঙ্গুলে। ওকে, এই দম্পতির জন্য একটা জোরে হাততালি। আচ্ছা, রবিনের পিঠে নাকি খুন্তির ছ্যাঁকা আছে, আমাদের অনেকে দেখছে। ওটাই না, কখনোই না। সুখে আছো দুইজন, ভালো আছো? আলহামদুলিল্লাহ। ওকে, বলে রাখি যে হাসো সিজন 6 এর এই দুইজন পারফর্মার ছিল এবং তারা একে অপরকে পছন্দ করে, তাদের বাসায় তারা জানায় এবং তারপর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। একটা জোরে হাততালি তাদের জন্য। পরিবারের বিষয়টা আমি নিজে থেকে বলছি, এটা দুজনের জন্য শুভকামনা।